আমাদের হিন্দু ধর্মের বিশ্বাস এই পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ কিন্তু ধুয়ে দেয়। হাওড়া থেকে আমার ট্রেন ভাড়া পড়েছে 250 টাকা। প্রয়াগরাজ স্টেশন থেকে ত্রিবেণী ঘাট পর্যন্ত আসতে আমার অটো ভাড়া পড়েছে 30 টাকা। 280 টাকায় কিন্তু আমি এই প্রয়াগরাজ ত্রিবেণী সঙ্গম স্থল চলে এসেছি। এই মহাকুম্ভ মেলা পৃথিবীর সবচেয়ে বড় মেলা। আমাদের সনাতন ধর্মের মানুষের কাছে বৃহৎ একটি সমাবেশ। 12 বছর পর পর হয় মহাকুম্ভ মেলা। এবার 2025-এ প্রয়াগরাজে হতে চলেছে মহাকুম্ভ মেলা। আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু দেখা যাবে কোটি কোটি সাধু সন্ন্যাসীদের সমাগম। এখানে কোটি কোটি তীর্থযাত্রী আসে পবিত্র স্নানের জন্য। এই প্রয়াগরাজ কিভাবে আসবেন, পুণ্য স্নান কবে থেকে এবং কোথায় থাকবেন, এক একজনের খরচ কত হতে পারে, কোন কোন বিষয়গুলো থেকে আপনারা সাবধান থাকবেন, সমস্ত খোঁজ খবর নিতে আমি আজ চলে এসেছি এই প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গম স্থলে। আজ 7ই ডিসেম্বর 2024 শনিবার, আর আমি রয়েছি হাওড়া স্টেশনের বাইরে। আর আমি ট্রেন ধরবো 1231 নেতাজি এক্সপ্রেস। জেনারেলে কিন্তু সামনের দিকে দুটো কম্পার্টমেন্ট দিয়েছে আর পেছনের দিকে দুটো কম্পার্টমেন্ট জেনারেল। রিজার্ভেশনে কিন্তু টিকিট পাইনি, যার জন্য আমার যেতে হচ্ছে কিন্তু জেনারেল। হাওড়া থেকে সপ্তাহে 7 দিন 7 দিনই কিন্তু নেতাজি এক্সপ্রেস ছাড়ে রাত 9টা 55 মিনিটে, আর প্রয়াগরাজ গিয়ে পৌঁছায় ওই 10টা 40 মিনিটে। এই হাওড়া থেকে প্রয়াগরাজের ডিস্টেন্স 791 কিলোমিটার। সময় লাগবে 13 ঘন্টার মতো, আর ভাড়া পড়েছে 250 টাকা। এখন টাইম হয়েছে 10টা 5, আর ট্রেন কিন্তু ছাড়ার কথা ছিল 9টা 55 মিনিটে। 10 মিনিট অলরেডি কিন্তু লেট করেছে। জেনারেল কম্পার্টমেন্টে কিন্তু এই যে এই কোণার মধ্যে একটা বসার জায়গা পেয়েছি এই ওপরের দিকে, আর প্রচুর কিন্তু ভিড়। জেনারেল কম্পার্টমেন্ট 4টে টোটাল, দুটো পেছনের দিকে আর দুটো সামনের দিকে। হাওড়া থেকে প্রত্যেক দিন রাত 9টা 55 মিনিটে নেতাজি এক্সপ্রেস ছাড়ে। ম্যাক্সিমাম দিন 9 নম্বর প্ল্যাটফর্মেই এই নেতাজি এক্সপ্রেস দেয়। হাওড়া থেকে ট্রেন ছাড়ে রাত 9টা 55 মিনিটে, প্রয়াগরাজ গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 10টা 40 মিনিটে। আমি কিন্তু এখন চলে এসেছি প্রয়াগরাজ স্টেশনে। এই প্রয়াগরাজ স্টেশনে কিন্তু ট্রেন ঢোকার কথা ছিল সকাল 10টা 40 মিনিটে, সেখানে কিন্তু 10টা 30 মিনিটেই ট্রেন ঢুকেছে, মানে 10 মিনিট আগেই কিন্তু ট্রেন ঢুকেছে। এই প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়ে এবার আমি যাব টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ডের দিকে। এই সকালবেলা আমি প্রয়াগরাজ স্টেশনে নেমেছি 10টা 30 বাজে, আর বিকেল 5টা 10-এর ট্রেনে কিন্তু আমি আবার রিটার্ন করব কলকাতার দিকে। আর ওই ট্রেনটি নেতাজি এক্সপ্রেস, এসি নেতাজি এক্সপ্রেস, আর যাবও কিন্তু নেতাজি এক্সপ্রেসে করে। আর এই সামনেই কিন্তু টোটো স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড রয়েছে, আর সামনে গিয়ে দেখা যাক কত করে ভাড়া নেয় ত্রিবেণী ঘাট পর্যন্ত। আর এই প্রয়াগরাজ স্টেশন থেকে ত্রিবেণী ঘাট পর্যন্ত ডিস্টেন্স কিন্তু ওই 7 থেকে 8 কিলোমিটার। ভাড়া হচ্ছে কি অটোতে করে কিন্তু 30 টাকা করে, তো আমি 30 টাকা করে ভাড়া পড়ছি। প্রয়াগরাজ স্টেশনের বাইরে থেকে অটো ধরে চলে এসেছি এই সঙ্গম স্থানে, আর এখান থেকে কিছুটা হেঁটে কিন্তু যেতে হবে সঙ্গম স্থানের দিকে। দুর্বাসা মুনির অভিশাপে দেবতারা তাদের শক্তি হারিয়েছিল। দেবতাদের শক্তি ফিরে পাওয়ার জন্য ভগবান ব্রহ্মা এবং ভগবান শিবের কাছে যান। বিষ্ণুর কাছে প্রার্থনা করার পরামর্শ দিয়েছিলেন। অমৃত পেতে ক্ষীরা সাগর অর্থাৎ ক্ষীর সাগর মন্থন করতে নির্দেশ দিয়েছিলেন বিষ্ণু। দেবতারা যেহেতু তাদের শক্তি হারিয়েছিল, তাই তাদের পক্ষে এই কাজটি সম্ভব হবে না। এই কাজটি সম্পূর্ণ করার জন্য রাক্ষসদের সাথে পারস্পরিক একটি চুক্তিতে গিয়েছিলেন।
সমুদ্র মন্থন করার জন্য মন্থান পর্বতকে ব্যবহার করা হয়। যখন অমৃতের কলস উঠেছিল তখন রাক্ষসরা এবং দেবতারা 12 দিন 12 রাত যুদ্ধ করেছিল সেই অমৃতের কলস নিয়ে। দেবতাদের এই 12 দিন আমাদের কাছে 12 বছরের সমান, তাই 12 বছর পরপর হয় মহাকুম্ভ মেলা। এখানে যেমন 3টে নদী কিন্তু মিলিত হয়েছে, গঙ্গা, যমুনা এবং সরস্বতী। আর 3টি নদীর মধ্যে সরস্বতী নদীটা কিন্তু দেখা যায় না, সেটা কিন্তু মাটির তলা থেকে কিন্তু বয়ে চলে এই সরস্বতী নদী। সঙ্গম স্থান যাওয়ার জন্য এই নৌকোতে 60 টাকা করে নিল। এদিক দিয়ে যে নদীটা আসে সেটা হচ্ছে গিয়ে যমুনা নদী, যেটা আসে মথুরা বৃন্দাবন থেকে। আর এ পাশে যে নদীটা দেখতে পাচ্ছেন, এ পাশ দিয়ে যেটা আসে, এটা আসে কিন্তু হরিদ্বার থেকে, যেটা গঙ্গা নদী। আর এ পাশ দিয়ে আসে এই যে কেল্লা রয়েছে, দেখা যাচ্ছে কিনা জানি না, আমি ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে। এই কেল্লা রয়েছে, এই কেল্লার এই পাশ থেকে যেই গঙ্গা নদীটা বয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখা যায় না, সেটা মাটির নিচ থেকে বয়ে চলেছে, বিলুপ্ত। এখান থেকে যে 3টে নদী একসাথে মিলিত হয়েছে সেই জল বয়ে চলেছে কাশী বিশ্বনাথ এবং আমাদের পশ্চিম বাংলার দিকে। কিন্তু যখন বিষ্ণুর বাহন গরুদেব আকাশ থেকে উড়ে যাচ্ছিল অমৃতের কলস নিয়ে, তখন কিন্তু 4 জায়গায় সেই অমৃতের ফোঁটা পড়ে সেই কলস থেকে, যেমন উজ্জয়িনী, নাসিক এবং হরিদ্বার আর এই প্রয়াগরাজ। এই 4টি জায়গায় 12 বছর পর পর হয় মহাকুম্ভ মেলা। এই যে এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম, এখানেই সবাই কিন্তু স্নান করে এই ত্রিবেণী সঙ্গমে। এখানে 3টি নদী একসাথে মিলিত হয়েছে, গঙ্গা, যমুনা আর অদৃশ্য সরস্বতী নদী। আমাদের হিন্দু ধর্মের বিশ্বাস এই পবিত্র নদীতে স্নান করলে সমস্ত পাপ কিন্তু ধুয়ে দেয়। প্রত্যেক 12 বছর পর পর হয় কিন্তু মহাকুম্ভ মেলা, হচ্ছে ত্রিবেণী সঙ্গম। আর এখানে 1 হাঁটুর মতো জল, ওই যে ওই জায়গাটা দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু সবাই স্নান করছে। আর আমিও কিন্তু সেই সুযোগটাও হাতছাড়া করিনি, আমিও স্নান করে নিয়েছি। এখানে যে ব্যারিকেড দেওয়া রয়েছে, কিন্তু এই যে এরকম ব্যারিকেড দেওয়া রয়েছে, এই ব্যারিকেডের ভেতরে কিন্তু এখানে প্রচুর লোক কিন্তু স্নান করছে, এর জন্য কিন্তু কোনো পয়সা লাগছে না। আপনি যদি মাতাজি নারিয়েল এ ফুল লেকে কিতনে কা? আচ্ছা আচ্ছা, এখানে কিন্তু এই যে নারকেল ফুল আর ওরকম একটা নৌকো, তাই তো, দিয়ে কিন্তু 50 টাকা আপনারা পেয়ে যাবেন, 50 টাকার ডালা আর কি। এই যে এখানে কিন্তু অনেক ডালার দোকান রয়েছে। যদি আপনারা চান এই ত্রিবেণী সঙ্গম স্থল থেকে বাড়ির জন্য জল নিয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এরকম ড্রাম রয়েছে। দিদি ভাই, এই ড্রামগুলো কিতনে কা? ये कितने करके? 20 का। और छोटा वाला ये 20 का। আচ্ছা আচ্ছা, এই ড্রামগুলো কিন্তু 20 টাকা দিয়ে শুরু হচ্ছে, 20 টাকা। আর এই পাশে মনে হয় 30 টাকা 40 টাকা না। তো আমার সাথে রয়েছে এক ছোট ভাই, এখানকার স্থানীয়। 2025 से सब शुरू हो जाएगा। अच्छा अच्छा, कुंभ की तैयारी सब शुरू हो गई है। 2025 से बहुत भीड़ आ जाएगा यहाँ। अच्छा, भीड़ कितना होगा? कोटी हो सकता है 1 करोड़ से। আচ্ছা, মানে গেলবার যখন কুম্ভ মেলা হয়েছিল তখন কিন্তু 12 কোটি মানুষ এখানে সমাগম হয়েছিল। আর এবছর কিন্তু তারও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তো? अच्छा अच्छा, ठीक है। आप लोग यहाँ से ही? अच्छा, यहाँ पे रूम कितना किराया पड़ता है? यहाँ 4000 रूम, 4000 लगता है एक लोग का। एक लोग का? हाँ, मेला के टाइम पे। हाँ हाँ। আচ্ছা, মেলার সময় কিন্তু এখানে রুমের রেট কিন্তু অনেক হাই হয়ে যায়। আর এখানে যেমন ওই যে ওই পাশে বড় একটা সেক্টর, हाँ वहाँ तो फ्री में रह सकते हैं, वो सरकार ने सब सुविधा दे दी है। আচ্ছা, এখানে কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে হচ্ছে গিয়ে থাকতে পারবেন, মানে সরকার সেই ব্যবস্থা করে দিয়েছে, আপনাদের থাকার জন্য কোনো রকম কোনো খরচ হবে না। এই ঘাটটা কিন্তু নতুন করা হয়েছে, খুব সুন্দর করা হয়েছে, বিশাল বড় ঘাট, বিশাল বড় ঘাট করা হয়েছে, কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা হয়েছে এই ঘাটে। আর প্রচুর লোক কিন্তু একসাথে এই ঘাটে নামতে পারবে, প্রচুর বড় চওড়া কিন্তু এই ঘাটটি।
আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু দেখা যাবে এখানে কোটি কোটি মানুষের ভিড়। মহিলারা স্নান করে এখানে কিন্তু এরকম জায়গা রয়েছে ড্রেস চেঞ্জ করার জন্য, এই যে এরকম অনেক জায়গা রয়েছে কিন্তু। আর এই পাশেই রয়েছে কিন্তু ওয়াশরুম রয়েছে, এরকম কিন্তু জায়গায় জায়গায় ওয়াশরুম রয়েছে কিন্তু। এখানে কিন্তু কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে এরকম জায়গায় জায়গায় ওয়াশরুম পেয়ে যাবেন। এখানে যদি আপনারা মেলার সময় থাকতে চান তাহলে কিন্তু প্রচুর খরচ, আপনারা ফ্রিতে কিন্তু থাকতে পারেন। এরকম এরকম জায়গায় জায়গায় তাঁবু দিয়ে কিন্তু এরকম বড় করে ঘর করে দেওয়া হয়েছে তীর্থযাত্রীদের জন্য। এরকম জায়গায় জায়গায় আছে কিন্তু, এ পাশে একটা, ও পাশে আর ও পাশেও রয়েছে। এখানে জোর কদমে কাজ চলছে প্রচুর বড় এরিয়া জুড়ে। এই প্রয়াগরাজের পুণ্য স্নান শুরু হচ্ছে 14ই জানুয়ারি 2025 থেকে। এরকম কিন্তু প্রচুর জায়গায় জায়গায় লাইট লাগিয়ে দিয়েছে সরকার থেকে, প্রচুর জায়গায় জায়গায় লাইট লাগিয়ে দিয়েছে। আর এই পাশে রয়েছে ওয়াশরুম রয়েছে, আর এই পাশে রয়েছে এই যে আকবরের কেলা। এটি বিশাল বড়, আকবরের যে কেলাটা রয়েছে না প্রচুর বড়, ওই মাথা থেকে শুরু করে একদম এই পর্যন্ত আকবরের যে কেলা রয়েছে। এটা হলো সেই আকবরের কেলা। আর এখানে কিন্তু ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, যার জন্য ভেতরের ছবি আপনাদের দেখাতে পারবো না, আর আমিও ভেতরের দিকে যাচ্ছি না। আর ভেতরে রয়েছে একটা বট গাছ, যেটা কিন্তু প্রচুর পুরনো বট গাছ। আপনারা যদি হাতে সময় থাকে অবশ্যই গিয়ে আপনারা দেখতে যেতে পারেন। প্রচুর পুরনো কেলা, ঠিক আছে, আকবরের কেলা রয়েছে। আপনাদের যদি একটু দেখাই, এই যে আকবরের যে কেলা রয়েছে, এখানেও একটা গেট রয়েছে কিন্তু। আর এই যমুনা নদী এই আকবরের যে কেলা রয়েছে তলা থেকেই কিন্তু বয়ে চলেছে। तो यहाँ आके कैसा लगता है? ये तो संगम जंक्शन है। हाँ हाँ गंगा यमुना सरस्वती का। हाँ हाँ जंक्शन इन द सेंस की वो फीलिंग जो कभी आप फील नहीं किए होंगे, हाँ, यहाँ हाँ। आने के बाद सबको महसूस होती है। हाँ, स्नान तो आप 14 तारीख। हाँ 14 जनवरी से स्टार्ट है। 14 जनवरी से। मतलब अच्छा अच्छा 14 तारीख से स्नान है। 29 फरवरी। अच्छा अच्छा ठीक है। ये भाई लोग सब आए हैं, कहाँ से भैया आप लोग सब? इलाहाबाद से ही। हाँ আপনারা যদি নৌকোতে করে ত্রিবেণী সঙ্গমে যান, সেক্ষেত্রে নৌকো চালক 150 থেকে 200 টাকা ভাড়া চাইবে। অবশ্যই আপনারা দাম দর করে নেবেন। নৌকোতে করে আমি যখন গিয়েছিলাম আমার কাছ থেকে 60 টাকা নিয়েছিল। মেলার সময় যদি আপনারা বাচ্চা এবং বয়স্কদের নিয়ে আসেন তাহলে খুব সাবধানে আসবেন, কেননা মেলার সময় কোটি কোটি মানুষের সমাগম হয় এই ত্রিবেণী সঙ্গম স্থানে। একদিনে এই প্রয়াগরাজ ঘুরে আবার কিন্তু আমি হাওড়ার দিকে ব্যাক করছি। আমার ট্রেন নেতাজি এক্সপ্রেস বিকেল 5টা 5-এ, ট্রেন ভাড়া পড়েছে 250 টাকা। मोबाइल गायब किया, इसके पर्स में से ये सब निकला है। ये सब क्या? ये सब निकला है। ये सब निकला? हाँ, अरे ये सब निकला है। अरे इसका बैग से उसका फोन भी गायब हुआ है। अच्छा अच्छा हाँ, सारा सामान रखा था अपने बैग में। देखो देखो क्या बात, अरे कुछ क्या कर रही है रे? अरे यार काम फोन करके पूछा दे रहा हूँ भैया फोन करके तेरे मोबाइल में पुराना है अभी तो 10 गर्लफ्रेंड दिखा रहा है।
আপনারা যদি জেনারেল কম্পার্টমেন্টে যান তাহলে আপনাদের ব্যাগ এবং ফোন খুব সাবধানে রাখবেন। জেনারেল কম্পার্টমেন্টে চুরি হওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনাদের জিনিসপত্র খুব সাবধানে রাখবেন। ये खरीद के लाएगा तो नया ले आएगा ना। वहाँ है तो यहाँ कहाँ ले जा हाँ, यहाँ तो ये भाई कब होगा छोटे भाई को ले जा। हाँ तो कलकत्ता से मैं भी कलकत्ता से आती हूँ, ठीक पुलिस के है। सामने दूंगा। हाँ, पुलिस के सामने देगा। नहीं मैं झूठ करे चोरी तेरे तरह मैं झूठी नहीं हूँ। अरे बोलेगा नहीं ना बात तो है, अभी मारूंगी चप्पल से। क्यों मारेगी? अभी तू बोला तू अपने बच्चों की झूठी कसम खा ली है। तो कह रही है हैं? मैं बोल सा अगर ये मैं अपने बच्चों की नहीं ये प्रूफ हो गया बिहार ये नहीं है समारी हमें मेरे से गलती समारी हो भाई समारी हो देखो समारी हो अगर वो कह रहे हमारे घर का है ना सुने, तू मेरे बच्चों की कह रहा है ना झूठी कसम। उस टाइम मैं फोटो खींच लेती, तू क्या करता है? मेरे घर वाली मेरे हाथ तेरे घर वाली का है, मेरे आँख के सामने अभी उसका कपड़ा अपने बैग में रखा है। बच्चों की कसम मारूंगी मुंह पे ना, तेरा सारा निकल जाएगा। ठीक है, छोटी छोटी इसका मोबाइल ले गया मेरी घर वाली का तू कहाँ लेके आया? कसम खा ली। नहीं मिला मोबाइल तू क्यों लेके आया ये? इस पे ये मोबाइल मेरे बच्चों की कसम झूठी खा ली है, मारूंगी यहीं पे ना, दिमाग ठंडा हो जाएगा। तू क्यों कहा तू अपने बच्चों की झूठी कसम खा ली है? तो फिर अब तुम्हारे बैठे हो यहाँ साले ये जूता से मुंह लाल कर दूंगी, ये सोच मुंह लाल कर दूंगी। ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।